am not in the mood to talk right now. আমার এখন কথা বলার ইচ্ছা নাই। I am in the mood to make videos. আমার এখন ভিডিও বানানোর ইচ্ছা আছে। সো এই যে কোনো কাজের প্রতি ইচ্ছা থাকা কিংবা ইচ্ছা না থাকা, এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি, এইটা বলার জন্য আমরা ছোট্ট একটা এক্সপ্রেশন ইউজ করতে পারি। সেটা হচ্ছে নট ইন দ্য মুড এবং শুধু ইন দ্য মুড। ইন দ্য মুড দ্বারা কোনো কিছুর প্রতি ইচ্ছা থাকাকে বোঝায় এবং নট ইন দ্য মুড দ্বারা কোনো কিছুর প্রতি অনিচ্ছাকে বোঝায়। দ্যাটস মিনস অনিচ্ছা মানে ইচ্ছা না থাকাকে বোঝায়। সো এই ধরনের বাক্য বানানোর জন্য আমরা সিম্পল একটা স্ট্রাকচার ফলো করতে পারি। প্রথমে আমি সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব, তারপর নট ইন দ্য মুড দ্বারা নেগেটিভ বাক্যকে বোঝাবে, যেই জায়গায় হচ্ছে অনিচ্ছা বোঝায়, এবং ইন দ্য মুড দ্বারা পজিটিভ বাক্যকে বোঝাবে, যেটা দ্বারা ইচ্ছাকে বোঝাবে। দেন টু, তারপর একটা ভার্বের বেস ফর্ম দিয়ে দিলেই হবে। সো চলুন আমরা কয়েকটা বাক্য বানানোর চেষ্টা করি। আই অ্যাম নট ইন দ্য মুড টু টেক কফি। আমার এখন কফি খাওয়ার ইচ্ছা নাই। I am not in the mood to go to my university today. আজকে আমার ভার্সিটিতে যাওয়ার ইচ্ছা নাই। I am in the mood to watch a movie. I am in the mood to go out tonight. আমার আজকে রাতে বের হওয়ার ইচ্ছা আছে। So make some sentences at the comment sections by using this two structure, in the mood and not in the mood. Bye for today. See you in the next video with new thing.